কর্মস্থল থেকে বাইক চালিয়ে বাড়ি ফেরার সময় পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো এক যুবকের। শনিবার বিকাল ৩টা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য তৈরি হয় পুরাতন মালদার নারায়ণপুর মিশন রোড এলাকায়। জানা গেছে, দুর্ঘটনায় মৃত যুবকের নাম সায়ন চক্রবর্তী, বয়স ৩০ বছর, বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার হিলিতে। প্রাথমিকভাবে জানা গেছে তিনি পুরাতন মালদার মঙ্গলবাড়ি এফসিআই গোডাউনে কর্মরত ছিলেন। এদিন সেখানে কাজ করে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। ওই সময় পুরাতন মালদার নারায়ণপুর মিশন রোড ১২ নম্বর জাতীয় সড়কে কোনো এক লরির ধাক্কায় তার মর্মান্তিক মৃত্যু হয় বলে খবর। এদিকে এই ঘটনার কথা জানতে পেরে তড়িঘড়ি মালদা থানার পুলিশ ও টোল প্লাজার কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। পুলিশ প্রথমে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়, পরে ঘাতক লরির খোঁজে তদন্ত শুরু করে বলে জানা গেছে। কেউ দেখতে পায়, হঠাৎ করে কি করে হয়েছে সবাই কাছে ভিড় করে আছে। তারপরে থানা এলো, থানার থেকে পুলিশের অফিসাররা আসলো, এসে দেখলো বডি যে আপনি নিয়েছিল। নাম পরিচয় আমাদের তো কিছু বললো না, অফিসার বললো যে আদা এসে কী কয় আপনার মঙ্গলবাড়ি যে গোডাউন আছে ওখানে ছেলেটা কাজ করে। কালভার্টের মুখে মাটি ফেলে ড্রেনের জল নিকাশি ব্যবস্থা বন্ধ করার প্রতিবাদে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। শনিবার ঘটনাটি ঘটেছে মালদার হবিবপুর ব্লকের আইহো গ্রাম পঞ্চায়েতের বক্সিনগর কোড়াপাড়া এলাকায়। ঘটনায় বিক্ষোভকারী গ্রামবাসীদের অভিযোগ, বর্তমানে তাদের এলাকায় পঞ্চায়েত থেকে ড্রেন তৈরি করা হচ্ছে। এই ড্রেন দিয়েই এলাকার জল পুরনো কালভার্ট হয়ে পাস হওয়ার কথা, কিন্তু ড্রেন তৈরির কাজ শুরু হতে না হতেই এলাকার বাসিন্দা ব্রজেন দত্ত কালভার্টের মুখে মাটি ফেলে নিকাশি ব্যবস্থা বন্ধ করতে চাইছেন। এর প্রতিবাদেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন। সেই সঙ্গে হবিবপুর থানা সহ ব্লক প্রশাসনের বিভিন্ন মহলে অভিযোগ জানিয়েছেন। তারা সমস্যার সুরাহা দাবি করছেন। গ্রাম পঞ্চায়েতের বক্সিনগর কোড়াপাড়া গ্রামে একটি ড্রেন তৈরির কাজ শুরু হয়েছে এবং সেই ড্রেনের মুখটা দীর্ঘদিন যাবৎ একটা কালভেট রয়েছে, সেই কালভেটের মুখে গিয়ে নিকাশ মুখটা হবে। তার উল্টো দিকে যে নিকাশিটা আছে সেই নিকাশি ব্যবস্থাটাই একজন ব্যক্তির জায়গা কিনে নিয়ে সেই জায়গাটাই তার উল্টো দিকের মুখটা মাটি দিয়ে ভরাট করে বন্ধ করে দিয়েছে। আর সেই প্রতিবাদে আজ আমরা বিদ্যুৎ সাহেবের দ্বারস্থ হয়েছি, বিএলআরও সাহেবের দ্বারস্থ হয়েছি, আইসি সাহেবের দ্বারস্থ হয়েছি এবং আমরা আইনি পথে নেমেছি যে যাতে আমরা সুবিচার পাই। এই বক্সিনগর কোড়াপাড়ায় না দীর্ঘদিন ধরে মানুষ বসবাস করছে এবং বর্ষাতেই প্রতি বছরই আমরা ডুবে যাই এবং সেই নিকাশি ব্যবস্থাটা মুখ বন্ধ হয়ে গেলে আমাদের সারা জীবন প্রতি সবসময় ধরে আমাদেরকে ভুক্তভোগী হয়ে থাকতে হবে। যদিও ব্রজেন দত্তের দাবি, তিনি কালভার্টের মুখে মাটি ফেলেননি, তিনি তার রায়তি জমিতে মাটি ফেলেছেন। আমি যে মাটিটা ফেলেছি সেটা হলো ধরেন ড্রেনে ফেলিনি, 1 নম্বর ড্রেন প্লাস পিডাব্লিউ, সেটা বাদ দিয়ে আমি মাটি ফেলেছি আমার নিজে তো রায়তি জায়গাতে, সেটা আপনি দেখে নিতে পারেন। প্লাস তার ডকুমেন্টস, এটা হলো আমার দলিল, এটা হলো আমার রেকর্ড অ্যাকচুয়ালি ডাঙাও করা আছে, তা কোনো জলাশয়ও নাই, কোনো কিছু নেই, আমার নিজের জায়গাতে আমি মাটি ফেলেছি বাড়ি করার জন্য। কালভার্টের মুখ বন্ধ হয়নি? না, কালভার্টের কোনো মুখ বন্ধ হয়নি, প্লাস পিডাব্লিউ যেটা করছে জায়গা সেটাতেও কোনো কিছু আমি বন্ধ করি। এই বিষয়ে আইহো গ্রাম পঞ্চায়েতের প্রধান বাসনা মণ্ডলকে ধরা হলে তিনি বলেন, আইহো বক্সিনগর কোড়াপাড়ার জল নিকাশি সমস্যার সমাধান করতে পঞ্চায়েত থেকে ড্রেন তৈরি করা হচ্ছে। ড্রেনের জল কালভার্ট হয়ে পাস হওয়ার কথা, কিন্তু স্থানীয় এক ব্যক্তি কালভার্টের মুখে মাটি ফেলে নিকাশি ব্যবস্থা বন্ধ করে দিয়েছেন। এই বিষয়ে তিনি গ্রামবাসীদের তরফে অভিযোগ পেয়েছেন। অভিযোগের কথা তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে তুলে ধরবেন। গ্রামবাসীর দীর্ঘদিনের দাবি, এই জায়গাতে জল জমা হয়ে যেত, আমরা সিডি মেশিন দিয়েও আমরা জল পাম্প সেচ করেছি। আজকে আমরা সব মেম্বার মিলে দেখলাম যে বিষয়টাতে যদি ড্রেন না করা হয় তাহলে তো জল জমা হয়ে যাচ্ছে, জলে ডুবে যাচ্ছে। আমরা তার জন্য একটা ড্রেনের নির্মাণ করার আমরা উদ্যোগ নিয়েছি। এবার ড্রেন করতে গিয়ে দেখা যাচ্ছে ব্রজেন দত্ত নামে একজন ব্যক্তি ও জায়গা নিয়েছে, সে জায়গাটা যে নিয়েছে সেখানে কিন্তু কালভেটের মুখ ও দেখেই নিয়েছে, কিন্তু এখন ও জায়গাটা যাই হোক বাড়ি করবে কি করবে জানি না, কিন্তু ও কালভেটের মুখটা মাটি দিয়ে বন্ধ করে রেখেছে। তাহলে এটা যদি বন্ধ করে রাখে তাহলে তো গ্রামবাসী ডুবে যাবে। ও নিজের স্বার্থটা শুধু দেখছে, কিন্তু গ্রামবাসীর স্বার্থ দেখছে না। হ্যাঁ, আমি অবশ্যই প্রশাসনকে জানাবো, আমি ও গ্রামবাসীর পক্ষে আছি। মাত্র 2 বছর আগেই মালদা মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়াদের জন্য তৈরি হয়েছিল গার্লস হোস্টেল ভবন। সেই ভবন থেকেই এখন ছাদের চাঙড় খসে পড়তে শুরু করায় আতঙ্ক ছড়ালো হোস্টেলের পড়ুয়া মহলে।
ঘটনাটি ঘটেছে মালদা মেডিকেল কলেজের গার্লস হোস্টেল ভবনের 4র্থ তলায়। জানা গেছে রাজ্য সরকারের উদ্যোগে 2023 সালের 26শে এপ্রিল মালদা মেডিকেল কলেজে উদ্বোধন হয় ডাক্তারি পড়ুয়াদের গার্লস হোস্টেল ভবন। সেই অনুযায়ী বর্তমানে এই হোস্টেল ভবনের বয়স মাত্র 2 বছর। অথচ এই অল্প সময়ের মধ্যেই হোস্টেল ভবনের 4র্থ তলার ছাদ থেকে খসে পড়ছে বড় বড় চাঙড়। ফলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে। সেই আশঙ্কা থেকে হোস্টেলের ডাক্তারি পড়ুয়া মেয়েরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে অবস্থান বিক্ষোভে বসেন। পড়ুয়াদের অভিযোগ, হোস্টেল ভবন তৈরির কাজ ঠিকঠাক হয়নি, অতি নিম্নমানের কাজ হয়েছে। সেই কারণে মাত্র 2 বছরের মধ্যেই হোস্টেল ভবনের ছাদের চাঙড় খসে পড়ছে। এতে দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। তাই কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে তারা অবস্থান বিক্ষোভে বসেছেন। মৌখিক আশ্বাস পেয়েছেন, কিন্তু লিখিত আশ্বাস না পাওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাবেন। আমি আমার পোস্টিং ছিল 6টা থেকে সন্ধ্যেবেলা। তো আমি যখন 6:45টার সময় ওয়াশরুম যাচ্ছিলাম, আমি জাস্ট রুম থেকে বেরিয়ে একদম গেছি, ওই জায়গাটা পাস করেছি, পিছনে একটা প্রচণ্ড জোরে আওয়াজ হলো। যখন পিছনে তাকালাম দেখলাম ছাদটা ভেঙে পড়ে আছে। মানে জাস্ট 2 থেকে 3 সেকেন্ডের ব্যাপার। ওইটুকু সময়ের ব্যবধানে যদি আমি এগিয়ে না যেতাম তাহলে হয়তো ওটা আমার মাথাতে পড়তো এবং আমি প্রচণ্ডভাবে ইনজিওর হওয়ার একটা হাই চান্স থাকতো। তো মানে প্রত্যেক দিন এরকম হচ্ছে, মানে এরকম না যে শুধু আজকে ছাদ ভেঙে পড়েছে, কোনোদিনও জানলা থেকে খসে পড়ছে সিমেন্ট, কখনো বাথরুমের দরজার সামনে থেকে খসে পড়ছে সিমেন্ট। মানে পুরো হস্টেলটা যে মেটেরিয়াল দিয়ে বানানো হয়েছে সেখানে শুধু বালি, না তো কোনো সিমেন্ট আছে না তো কিছু আছে। হস্টেলে এমনিতেই অনেক রকম ড্যাম্পিং এর ইস্যু আছে, কনস্ট্রাকশন খুবই বাজে কোয়ালিটির, সবটা বালির ওপর বেস করে কনস্ট্রাকশন হয়েছে। তো আমরা অথরিটির কাছে অ্যাপ্রোচ করেছি যাতে ইমিডিয়েটলি ইভ্যাকুয়েট করা হয় 4th ফ্লোর। তার সাথে যদি কোনো ক্যাজুয়ালিটি হয় তার দায়িত্ব সম্পূর্ণভাবে অথরিটিকে নিতে হবে এবং সেই হস্টেলের কোয়ালিটি দেখতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে, প্রপার ইনভেস্টিগেটিং টিম ইঞ্জিনিয়ারদের দিয়ে সেখানে কাজ শুরু করতে হবে। অ্যাকশন ইমিডিয়েট অ্যান্ড ইফেক্টিভ অ্যাকশন শুরু করতে হবে। এবং আমাদের অথরিটি আশ্বাস দিয়েছে শুধু মৌখিক, কোনো রকম নোটিশ, লিখিত নোটিশ এখনো বের হয়নি। আমাদের অবস্থান বিক্ষোভ চলছে যেহেতু আমাদের মেয়েদের লাইফ এখানে রিস্ক রয়েছে। যতক্ষণ না অবধি অথরিটি কোনো রকম অফিসিয়াল নোটিশ বের করবে এবং ইমিডিয়েট অ্যাকশন শুরু হবে, আমরা এটা চলতে থাকবে এবং আমরা আবার এই জিনিসটা যতক্ষণ না সলভ হচ্ছে এটা চলতেই থাকবে। এদিকে পড়ুয়াদের কাছে অভিযোগ পাওয়ার পরপরই মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ নড়েচড়ে বসেন। মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর পার্থপ্রতিম মুখোপাধ্যায় হোস্টেল ভবন পরিদর্শন করে দ্রুত ভবন মেরামতির কাজ শুরুর আশ্বাস বাণী শোনান তিনি। ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স এবং অন্যান্য আমার সহকর্মীদের নিয়ে আমরা হোস্টেল এবং ছাত্রছাত্রীদের নিয়ে আমরা দেখলাম সেখানে কয়েকটি জায়গায় সিলিং থেকে ভেঙে পড়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা WMSCL ইঞ্জিনিয়ারদের সাথে দেখা করলাম, ওটা শীঘ্রই রিপেয়ার ব্যবস্থা করা হবে এবং আমরা ছাত্রীদের যারা এখানে আছেন তাদের রুমে সাময়িকভাবে একটা অন্য জায়গায় রিহ্যাবিলিট মানে শিফটিং করার একটা প্রস্তাব আমরা বিবেচনার মধ্যে আছে। আপনি এখন আলোচনা করব, আমরা আরেকটু মিটিং করছি এবং তারপর তাদেরকে আমরা সেফ জায়গায় নিয়ে যাবো এবং রুমগুলো ভেঙে থরো রিপেয়ার হবে। সিলিংয়ের নতুন বিল্ডিং এটা, হয়তো সেটা কোনো টেকনিক্যাল বিষয় আছে, হয়তো ওনারা আলোচনা করবেন, ওনারা বলবেন, ইঞ্জিনিয়াররা বলবেন কী করেন। তবে আমাদের কয়েকটা সিলিংয়েও লিক হয়েছে, কয়েকটা জায়গায় ভেঙেছে, আমরা চেষ্টা করে দেখছি খতিয়ে, ওনারা বিষয়টি দেখবেন খতিয়ে।